চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার নাগরিক প্রতিযোগিতা অংশগ্রহণ অনুষ্ঠান যদিও কথা ছিল, কিন্তু অনুষ্ঠানের প্রধান আশা জানিয়ে রাখি একটি প্রতিযোগিতা যে আমার পেছনে মূল উদ্যোক্তা এবং তারা এই অনুষ্ঠানটাকে করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তেনারা ইতিমধ্যে দেখেছেন যে তাদের সব ধরনের এই মুহূর্তে আমরা যখন আমরা দেখতে যে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির এখান থেকে বোঝা যাচ্ছে যে অনুষ্ঠানের মূল পর্ব সেক্ষেত্রে অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যে তারা শেষ কাজটা করার চেষ্টা করে যাচ্ছে। যে এই ভিন্ন ধর্মের যেমন প্রতিযোগিতারাও বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করছেন। সাঁতার প্রতিযোগিতা দেখার জন্য আলমডাঙ্গা উপজেলার তথা চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বিভিন্ন বয়সের অর্থাৎ ছোট থেকে বড় আবার বৃদ্ধবনিতা কিন্তু এই অনুষ্ঠানটিকে দেখার জন্য। বিশ্বাসের নাম তাজ ইলেকট্রনিক্স, সকল প্রকারের মিনিস্টার ইলেকট্রনিক্সের সামগ্রী এখন এক জায়গায়। ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এসি সহ সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা রেল ব্রিজ রোড, মিয়াপাড়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। এবং আনন্দ উপভোগ করার জন্য ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এই সাঁতার আলমডাঙ্গা নাগরিক আবারও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সেই গরমকে উপেক্ষা করে শান্তির ছোঁয়া এবং পরশ নেওয়ার জন্যই কিন্তু এই আয়োজন, এবং আয়োজনটি হচ্ছে একটি সুন্দর একটি পরিবেশে। আলমডাঙ্গা থেকে যে বয়ে যাওয়া একটি নদী, সেই নদী আমরা দেখতে পাচ্ছি যে জিকে ক্যানেলের মাঝখানে কিন্তু এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বয়সের কিন্তু সাঁতারুরা ইতিমধ্যে তারা তাদের প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা অনুষ্ঠানের যে মূল পর্ব, সেই মূল পর্ব হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। আমরা একটু কথা বলবো যে আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক কমিটি আছেন ওনাদের কাছে জানতে চাই। আমরা আসলে গ্রাম বাংলার যে চিরাচরিত ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে স্বরূপে ফিরিয়ে আনার জন্য আমাদের নতুন প্রজন্ম যাতে নতুন করে আবার সাঁতার শিখতে পারে, সেই অভিপ্রায় থেকেই, সেই ইচ্ছা আকাঙ্ক্ষা থেকেই আমরা এই উদ্যোগ শুরু করেছি, যাতে করে আমাদের আগামী প্রজন্ম সাঁতার সম্পর্কে জানতে পারে এবং তারা যে নতুন নতুন ভাবে শিখতে পারে, এজন্যই আমরা এই আয়োজনটা করেছি। অবশ্যই ধন্যবাদ জানানোর মতো উদ্যোগ। বর্তমান প্রজন্ম তাদেরকে সাঁতারের প্রতি আগ্রহী করতে এই উদ্যোগে আমি ধন্যবাদ জানাই। আমি এই আয়োজন খুব সুন্দরভাবে কমিটিকে ধন্যবাদ জানাই এই জন্য যে সাঁতার প্রতিযোগিতা আমাদের এলাকায় এর আগে কখনো দেখিনি। সাঁতার প্রতিযোগিতা জাতীয় খেলা, এই জাতীয় খেলা এই এলাকায় করাতে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং এই নাগরিক কমিটিকে ধন্যবাদ জানাই। আসলে আমাদের সাঁতার শেখার একটা প্রয়োজনও আছে। এইটার জন্য অনেকেই সাঁতার যারা জানে না তারাও একটা উৎসাহ উদ্দীপনার ভিতর দিয়ে এটা শেখার চেষ্টা করতেছে। আমাদের একটা নদীমাতৃক এলাকা, অনেক সময় পানিতে ডুবে মরে যায়। এই জন্য এই সাঁতারে এই কারণে যাতে সাঁতার শিখে এটার জন্য এই আয়োজন। প্রত্যেকটা মানুষের সেবা ও সৌন্দর্যভাবে চিকিৎসা দেওয়ার জন্য আছে। প্রত্যেকটা মানুষ খেলাধুলা যারা কর্তব্যের প্রতি হয় আশা পূর্ণ হয়েছে। আর আমরা মেডিকেল টিম থেকে ওদের পাশে থাকার জন্য সুস্থভাবে পেশার থেকে চেক করার জন্য প্রস্তুতি আছি। আর যে ফায়ার সার্ভিস, পুলিশ ও সাংবাদিক ভাইদের সবাই সালাম জানাই, সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর অনুষ্ঠান তৈরি করছি। তো আমরা চাচ্ছি যে আমরা
প্রত্যেকটা রোগীকে মানে সমানভাবে দেখছে, তাদের বিপি চেক করবো আমরা, তাদের পালস দেখবো, তারা যদি অসুস্থ হয়ে যায় তাৎক্ষণিক আমরা সেবা নেবো। আমাদের একটা অ্যাম্বুলেন্স আছে এখানে, তো তারা যাতে কোনোভাবে অসুস্থ হয়ে গেলে আমরা যেন সাথে সাথে তাদেরকে সেবা প্রদান করতে পারি, সেটার জন্য আমরা সর্বদা চেষ্টা করছি। খুলনা যে বর্তমান যে প্রেক্ষাপটে বাচ্চাদের খেলাধুলা এবং এই জাতীয় গুলো সবসময় করানো উচিত, কারণ এখন তো বাচ্চাদের আগের মতো সেই মাঠ কিংবা আদার্স এইগুলা নাই। এটা একটা অনেক সুন্দর একটা অনুষ্ঠান, যাকে এটা অনেক প্রত্যেক বছর ধরে চলে, এই জন্য আমরা কাম্য এটা চলে প্রত্যেক বছর। প্রোগ্রাম করেছিল এবং এবার তারা আরো আসলে যে আমাদের যে তারা মাদকের উপর যে ঝুঁকে রয়েছে, আসলে যে ভিন্ন পাশাপাশি যে আমরা দেখেছি আগে গ্রাম অঞ্চলে যে নদী নালা যেগুলো ছিল সেগুলো কিন্তু সব প্রতিটা পরিবারই কিন্তু সাঁতারের জন্য তারা করছে। তো এই যে এখন নতুন যে প্রযুক্তি আসছে তারা কিন্তু অনেকে সাঁতার জানে না, তো এখান থেকে প্রতি বছর যে আয়োজনটা করছে বিশেষ করে এটা আসলে সাধুবাদ দেওয়া যায়। তো সব মিলে আমরা এর পাশাপাশি আরো একটা জিনিস দেখলাম যে সাঁতারকে লক্ষ্য করে কিন্তু আমরা দেখেছি যে এই সাইডে যে নোংরা গুলো ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করেছে। আমি আশা করবো যেভাবে এই সাইডটা পরিষ্কার করেছে, আমাদের এই কুমারনগরটা যেভাবে অবহেলায় যেভাবে পরিণত হয়েছে, প্রতি জায়গায় যে ময়লা যে ভাগাটা সেটা যাতে এইভাবেই পরিষ্কার করে। পাশাপাশি আশপাশ যে জায়গাগুলো আছে এগুলো এর আগেও শুনছিলাম যে লন্ডনের যে টেমস নদী সে আকারে এদিকে সাজাতে চেয়েছিল, আসলে আমি জানি না কি কারণে, যে এর পাশে যে ভবনগুলো ছিল সেগুলো কিন্তু ভাঙা হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক। তারপরে দেখছি এগুলো আবার দখল হয়ে গেছে। সব মিলাই আলমডাঙ্গা শহরের যে ময়লাগুলো সেগুলো কিন্তু নদীকে ফেলে এবং এইটা একটা ভাগারে পরিণত হয়েছে। তো আমরা এখানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, পাশাপাশি প্রশাসনের সহযোগিতা কামনা করবো। এই যে সুইমিং কম্পিটিশন, এটা কিন্তু দেশেই খুব কম। এটা নিঃসন্দেহে একটি মাইল ফলক, এটা নিঃসন্দেহে একটি বিরাট উদ্দীপনার একটি ইভেন্ট। এটা এই সাঁতার আসলে আগের মতো সে খাল বিল নেই, সাধারণ মানুষ যখন বুঝতে বসেছে তখন এই যে একটা উদ্যোগ, এই উদ্যোগটা অসাধারণ। আমরা এই যারা প্রথম চিন্তা করছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। আগামী দিনের জন্য আলমডাঙ্গাবাসীর জন্য এখানে একটি অনুষ্ঠান দীর্ঘজীবী হোক এবং এই প্রত্যাশা করি। মনে করেন না যে এখানে আসলে আলমডাঙ্গাতে একটা সুইমিং পুল তৈরি, যেটা একটা প্রাতিষ্ঠানিক আমাদের আগামী প্রজন্ম সাঁতার শেখানোর প্রয়োজনীয়তা রূপণ হবে। দেখেন আলমডাঙ্গা জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপজেলা হলো আলমডাঙ্গা। এই আপনারা সত্ত্বেও এখানে আসলে আমরা বিভিন্ন দিক থেকে পেয়ে আসি। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। আমরা ফায়ার সার্ভিস থেকে আসছি, কমিটি কর্তৃক আয়োজিত আজকের তাৎক্ষণিকভাবে তাদের আমরা একটু দেখি যে আজকে সাঁতার দেখার জন্য বিভিন্ন জায়গার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন বয়সের, সেই সাথে আমরা দেখছি ছোট মনের আজকে সাঁতার দেখতে আসছে। ওনাদের সাথে একটু কথা বলি। আজকের এই সাঁতারের প্রতিযোগিতায় দেখতে এসে কি ভালো লাগছে? তুমি কি সাঁতার জানো? তোমার কি ইচ্ছা আছে সাঁতার শেখার? আমাদের শেখার ইচ্ছা আছে। তুমি কোথা থেকে এসছো? তুমি কি সাঁতার জানো? মোটামুটি জানো? গত বছর শুরু করেছিলাম আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির মাধ্যম দিয়ে, যেখানে আমরা প্রচুর সাড়া পেয়েছিলাম এবং এখানে আমরা দেখেছিলাম যে অপেশাদার পেশাদার সকল শ্রেণীর মানুষ কিন্তু এখানে অতি উৎসাহিতভাবে এই আয়োজনকে স্বাগত জানিয়েছিল এবং তারা অংশগ্রহণ করেছিল। এখানে বয়স বা কোনো বয়সের সীমা রাখা ছিল না, যার জন্য আমরা গতবারও পেয়েছিলাম প্রায় 50 ঊর্ধ্ব অনেকেই এখানে সাঁতার দিয়েছিল। এটা একটা অনেক আনন্দের ব্যাপার। আমরা আশা করছি সেরকম
হয়তো হবে। এবার দুইটা ক্যাটাগরিতে সুন্দরভাবে আমরা সাজাচ্ছি, যেখানে যারা আছে তাদেরকে দিয়ে প্রথমে আমরা এই সাঁতার প্রতিযোগিতা করবো। এর পরবর্তীতে যারা বিভিন্ন পর্যায়ে সাঁতার দিয়ে থাকেন, যারা মূলত প্রফেশনাল সাঁতারু, তাদেরকে নিয়েও আরো একটি পর্ব হবে, যেখানে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা আছে। পুরস্কারও এরকম দুইটা ক্যাটাগরির মাধ্যমেই দেওয়া হবে। সর্বমোট আপনাদের ইভেন্টে দুইটা কয়জনকে পুরস্কৃত করবেন? মোটামুটি আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এদের জন্য বড় পুরস্কার আছে, এবং প্রায় 1 থেকে 10 জনের ভিতরে, অর্থাৎ 10 জন আমরা সান্ত্বনা পুরস্কার অনুপাতে প্রত্যেকেরই পুরস্কার দিব ইনশাআল্লাহ। এরকম। এবং অংশগ্রহণকারী যারা আছে তারা কিন্তু একেবারে যাচ্ছে না, তাদের অংশগ্রহণ মাধ্যমেই কিন্তু আমরা পুরস্কার একজনকে আমরা একটা গেঞ্জি, একটা মেডেল এবং এইরকম আরো একটা আমাদের ক্যাপ দেওয়ার কথা আছে। আগে থেকে রেজিস্ট্রেশন করেছেন? জি জি জি, এখানে আগে থেকে রেজিস্ট্রেশন করার মাধ্যমেই আমরা এই অনুষ্ঠানটি শুরু করতে হয়। প্রত্যেকবারই আগে থেকে রেজিস্ট্রেশন করা হয়, এবং যারা হয়তো সময় পায় না তাদের জন্য আমরা এখানে এসে অনুষ্ঠানের আগেও আমরা প্রায় ঘন্টাখানিক সময় তাদেরকে দিয়ে থাকি। যদি যারা অতি উৎসাহিত অনেকে অংশগ্রহণ করার জন্য আসেন, তাদেরকে আমরা সেই সময় দিয়ে থাকি, এবং সেই সময়ের মাধ্যমে তারা যারা রেজিস্ট্রেশন করেন তাদেরকে আমরা এই অংশগ্রহণে আমন্ত্রণ জানাই। একটা খুব দারুণ একটা আয়োজন হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য, কারণ আমরা জানি যে এখন খেলার মাঠ থেকে খেলা হারিয়ে গেছে, নদী থেকে সাঁতার হারিয়ে গেছে। সেটা সুন্দর একটা আয়োজন যেটা আমাদের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে আরো বেশি বেশি শরীরচর্চা, সাঁতার, খেলাধুলাতে আন্তরিকভাবে মনোনিবেশ করার জন্য, যেটা মাদক জুয়া থেকে নতুন প্রজন্মকে দূরে রাখবে বলে আমরা আশা করি। এবং এই আয়োজনটা আরো প্রতি বছর যেন হয়, আমরা সেটাই আশা করি। নাগরিক উন্নয়ন কমিটি আমরা নাগরিকদের বিভিন্ন সমস্যা কথা বলি, তাদের অধিকার আদায় যেমন সাথে সাথে তাদের বিনোদনের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক ধরনের কাজ করে থাকি। তারই অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো আমাদের সাঁতার প্রতিযোগিতা। আর আমাদের আরো একটা উদ্দেশ্য আছে, আমাদের মানুষ যাতে আরো সাঁতারে উদ্বুদ্ধ হয়, আমাদের সন্তানরা যাতে সাঁতার একটা যেহেতু একটা ভালো ব্যায়াম, এটা ভালো এই কারণে আমরা এই সাঁতার প্রতিযোগিতা আয়োজন করি। এটা আমাদের একটা ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান আমাদের বাঙালির জন্য। তো আমরা দেখছি যে গত 2 বছরে ব্যাপক সাড়া পাচ্ছি আমরা। আপনারা দেখছেন যে প্রচুর জনসমাগম হচ্ছে, আরো হয়তো আরো অনেক মানুষ আসবে। তো আপনাদের সবার সহযোগিতায় আমরা এই বছর জাতীয় এবং স্থানীয় দুইভাবে আমাদের এই প্রতিযোগিতা হচ্ছে। জাতীয় পর্যায়ের বিভিন্ন সাঁতারুরা ইতিমধ্যে আমাদের আলোচনায় পৌঁছেছে। তো এই ধরনের আয়োজন আসলে অত্র অঞ্চলে হয় না, অঞ্চলে বলতে আশেপাশে কয়েকটা আপনাদের একটা মেসেজ আছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, যে আগামী প্রজন্ম যাতে আসলে সকলেই সাঁতার শিখতে পারে এবং নিজেরা যাতে সেলফ ডিফেন্স করতে পারে, এটাও একটা মেসেজ। এটা অবশ্যই মেসেজ, যেটা যেমন আমাদের স্থানীয় আমাদের জনগণদের জন্য মেসেজ, সেই সাথে সাথে আপনারা দেখছেন যে আমাদের আলমডাঙ্গার পাশে সুন্দর একটা কুমার নদ বয়ে গেছে। তো আমরা এখান থেকেই আমরা আহ্বান জানাচ্ছি যাতে এই নদীটাও আমরা সবসময় পরিষ্কার আমরা রক্ষা করতে পারি, এটাও আমাদের একটা মেসেজ। এই সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে আলমডাঙ্গার এই জায়গা থেকে আগামী দিন এমন কোন প্রতিযোগিতা তৈরি হোক যাতে করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বিশ্বের মানচিত্রে। এই পথে সৈয়দ তামজিদ হিরো, SF টিভি, আলমডাঙ্গা।